আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্টুডেন্ট এত কমতেছে কেন? কতদিনে কমছে আজকে? ওকে, শুরু করে দেই। যারা আসছেন করবো না। কালকে ওকে স্যার। কতটুকু শেষ হয়েছিল? গতদিন কতটুকু শেষ হয়েছিল? স্ক্রিন শেয়ার হয়েছে, তাই না? জি স্যার, হয়েছে। ওকে, আজকে দেখবো ক্যারেক্টার স্টাইল আমরা ফটোশপেও দেখেছিলাম, এখানে একটু ডিটেলস আরো কিছু দেখবো এখানে।
যেটা ফটোশপ থেকে একটু ডিফারেন্ট। ওকে, ক্যারেক্টার স্টাইল কিভাবে মেক করা হয়? সাপোজ ক্যারেক্টার স্টাইলটা আমি কোথায় পাবো? উইন্ডো থেকে ক্যারেক্টার স্টাইল। ক্যারেক্টার এই যে এইখানে আছে, কই গেল প্যারাগ্রাফ লেখা দেখেন। স্যার ওই যে এক পাশে নেওয়া আছে তো এই জন্য মনে হয় নাই। এখানে তো থাকবেই এক পাশে না থাকলে। এই যে ক্যারেক্টার স্টাইল, এই যে পেয়েছি। টাইপ থেকে ক্যারেক্টার স্টাইল পেয়েছি। আপনাদের হয়তো বা ডিফল্ট ভাবে থাকতে পারে। তো এখানে পেলাম, উইন্ডোতে যেতে হবে, টাইপ থেকে তারপরে ক্যারেক্টার স্টাইল। ক্যারেক্টার স্টাইল এখানে আসলাম। এখন ক্যারেক্টার স্টাইল জিনিসটা কি সেটা একটু আমি দেখি। এখানে দুইটা একটা অপশন আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল আর একটা বলা হয় ক্যারেক্টার স্টাইল। আমরা দুইটাই দেখি যে দুইটার কাজটা কি। একটু ভিন্নতা এখানে ক্যারেক্টার স্টাইলটা, যেটা ফটোশপে এই সিস্টেমটা ছিল না, আমরা এইখানে সেই স্টাইলটা ব্যবহার করতে পারবো। সাপোজ আমি একটা পত্রিকায় আসি, নিউজ লেটার, ওকে। দেখেন এইগুলো কিন্তু নিউজ লেটার টেমপ্লেট ডিজাইনের কিছু একটা জিনিস। দেখেন যে তার কিছু, আমি একটু জুম করে দেখাই। দেখেন তার কিছু ট্যাগলাইন থাকে, তাই না? বড় অক্ষরের কিছু ট্যাগলাইন শো করা থাকে, হ্যাঁ, কিছু স্টাইল করা থাকে। এই তারপরে লাইন গুলো দেওয়া থাকে কিভাবে, স্টাইল গুলো কিভাবে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমি ইচ্ছা করলে এখান থেকে মেক করতে পারি ক্যারেক্টার স্টাইল থেকে। তো আমি একটু ডিটেলস দেখাই। pixam.com। ওকে, সাপোজ আমি একটা এখান থেকে প্যারাগ্রাফ নিলাম, আমার মতো করে আমি এতটুকু রাখলাম, কন্ট্রোল ভি দ্বারা তাকে পেস্ট করলাম। এখন এই প্যারাগ্রাফটা আমি ইচ্ছা করলে একটা ফন্টের নাম দিতে পারি, রোবোটো। রোবোটো রোবোটো একটা ফন্ট দিলাম, তাকে রেগুলার রাখলাম। ওকে, তাকে ফন্টটাকে ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি, এতটুকু রাখলাম। দেখেন আমি এটা সাপোজ রাখলাম, এটার স্টাইলটা আমি একটু দেখাবো, এখানে থাকুক। তো সিম্পলি একটু জিনিস দেখাই আমি, তারপরে এখানে আসবো। সাপোজ এই আমার একটা টেক্সট। এখন একে কিভাবে ক্যারেক্টার স্টাইল করা যায় সেটা একটু দেখি। দেখেন ক্যারেক্টার স্টাইলের যখন এখানে আসলাম, এখন এখানে স্টাইলটা মেক করতে হলে ফার্স্ট অফ অল এইখানে আমার একটা ক্লিক করতে হবে যে ক্রিয়েট নিউ স্টাইল। এখানে ক্লিক করলাম। এখন ক্রিয়েট নিউ স্টাইল যেটা আসলো, সাপোজ
ক্রিয়েট নিউ যে স্টাইলটা আসলে এখানে যদি আমি কোনো একটা স্টাইল করি, সাপোজ এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিলাম, বা আপনি যেভাবে স্টাইল করতে চান না কেন, সাপোজ এইভাবে একটু কালার চেঞ্জ করলাম, এটাকে একটু বোল্ড রাখলাম। মানে আমাদের ডিজাইন করার সময় যে জিনিসগুলো বেশি প্রয়োজন পড়ে আপনার কাজের জন্য, সাপোজ এরকম কিছু স্টাইল করা আছে এখানে, কালার চেঞ্জ করে দেখেন, এটা কিন্তু এখন একটা স্টাইল, ক্যারেক্টার স্টাইলের যেটা, এইটাই কিন্তু সে মেক করেছে। এইটা এইটা মেক করে নিয়েছে সে। এখানে যদি রেখে আবার যদি আমি একটু দেখাই, সাপোজ এখানে কালার চেঞ্জ করে দিলাম এবং এখানে তাকে একটু বোল্ড অপশনে রাখলাম, তো এই একটা স্টাইল সে নিয়ে নিয়েছে, তাই না? এখন আমি যদি আর একটা টেক্সট লিখি, সাপোজ এখানে একটা টেক্সট লিখলাম এবং এখানে একটা টেক্সট একটু কপি করে নিয়ে আসি আমি। দেখেন, সময় কেন, এই একটা মেক করলাম। এখন যদি এইটাকে স্টাইল আমি দিতে চাই, দেখেন নিচের এই লাইনটা ক্লিক করলে অটোমেটিক স্টাইলটা নিয়ে নেবে, আর নিতেছে না কেন? এটাকে আইড্রপার থেকে এটা ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি একটা স্টাইল সে নিয়ে নিয়েছে, ওর ফন্টটা, ওর কালারটা, হ্যাঁ অটোমেটিক্যালি। ও, এটা তো প্যারাগ্রাফ স্টাইলে কাজটা করতে হবে। এইটা হচ্ছে ক্যারেক্টার স্টাইল, হচ্ছে আপনার আগের ক্যারেক্টার যেইভাবে এইটা দিয়েছেন আইড্রপার থেকে, আপনি ইচ্ছা করলে সেটার এটাকে পিক করে নিতে পারতেছেন। এখানে এটাকে বোল্ড আছিল, বোল্ড নিতে পারতেছি, কালারটাকে পিক করে নিতে পারতেছি অটোমেটিক্যালি, কিন্তু ফন্ট কালারটা সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এই গেল একটা সিস্টেম। আমি আরো ডিটেলস নিয়ে আলোচনা করব, এগুলো হয়তো বুঝতেছেন না আপনারা। উম, এটা কাজের ক্ষেত্রে খুব প্রয়োজন পড়তে পারে। এখানে একটা অপশন আছে যে প্যারাগ্রাফ স্টাইল। তো প্যারাগ্রাফ স্টাইলটা কি? এখানে নিউ একটা স্টাইল নিয়ে নিলাম প্যারাগ্রাফের জন্য। এখন প্যারাগ্রাফ স্টাইল ওয়ান নামে একটা অপশন আসতেছে এখানে। এখন যদি আমি এই যে নিউ একটা স্টাইল প্যারাগ্রাফ পেলাম, এখানে যদি কোনো একটা টেক্সট আমি লিখি, সাপোজ এখানে একটা টেক্সট লিখলাম, কন্ট্রোল ভি, এখানে একটা টেক্সট লিখলাম, এটাকে ধরে প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে আমি নিয়ে আসলাম এটাকে। প্রবলেম করতেছে এখানে, আমারটা কাজ করতেছে না। সাপোজ
স্টাইল 2 একটা আমি জিনিস এখানে মেক করেছি, স্টাইল 2 জিনিসটা এরকম হয়ে থাকে। এখন যদি এইরকম আমি আর একটা প্যারাগ্রাফ মেক করি, সাপোজ এই প্যারাগ্রাফটা নিয়ে আসি, দেখেন স্টাইল 2 এইখানে যদি আমি সিলেক্ট করে দেই, স্টাইল 1 না, এটাকে সিলেক্ট করে ধরে এখানে স্টাইল 1 ক্লিক রাখা, স্যার স্টাইল 4। প্রসেসিংটা ভুল হচ্ছে আমার কোথায়। আচ্ছা আমি একটু দেখে নেই, তারপরে এটা দেখাচ্ছি। প্রসেসিংটা ভুল হচ্ছে আমার কোথায়। আচ্ছা এটা একটু পরে দেখাই, অন্যটা দেখাই, এটা হয়তো বা ভুল হচ্ছে আমার কোথায়। এখন একটা জিনিস দেখাই, ফটোশপে যে জিনিসটা দেখেছিলাম যে এরিয়া টাইপ টুলস, সাপোজ এরকম একটা আমি এরিয়া নিলাম, এর পাশে কিভাবে টাইপ টুল ইউজ করে টাইপ করা যায়। এরিয়া নিলেন, এখানে যদি চান আপনি কোনো একটা টাইপ টুলসে আসলাম, এই যে এখানে লেখাই আছে এরিয়া টাইপ টুল, আর আরেকটা লেখা আছে এরিয়া অন পাথ টুল। তো আপনি এখানে কোনটা করবেন, এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখন যদি লেখেন বাংলাদেশ peaceful country, এরকম লিখলেন, দেখেন সেটা কিন্তু সে এরিয়া কতটুকু ধরতে পেরেছে, তার যতটুকু এরিয়া ধরেছে এখানে, কিন্তু এই পাতটাকে এরিয়া করে না সে, তাই না? পাতটাকে কিন্তু এরিয়া করে না, কিন্তু এরিয়া যতটুকু সে ধরেছে এতটুকু সে ধরেছে, রেক্টেঙ্গেল শেপটা যতটুকু মেক করা ছিল। বাট আপনি যদি পাত আকারে করতে চান, তো এখানে একটা শেপ নিলাম সাপোজ, এখন এইখানে আপনার যেটা সিলেক্ট করতে হবে যে এরিয়া টাইপ টুল পার্ট টুল, এখানে আসেন, এইখানে তারপরে লিখে দেন, দেখেন হ্যাঁ এখানে কিন্তু এখন অটোমেটিক্যালি নিতেছে, বুঝছেন? এইভাবে কিন্তু এখন নিতেছে। বাট কিছু কিছু জিনিস দেখেন অর্ধেক আসার পরে, সাপোজ এখান থেকে এটা যদি আবার একটু কপি করি, দেখেন এইখান থেকে কি নিচ থেকে যদি চলে যায় তাহলে পড়াটা পড়তে আমাদের প্রবলেম হয়। সাপোজ এই এতটুকু জিনিস আমার দরকার, এতটুকু জিনিস আমি বাহির থেকে নিব, এত এখন আমি ইচ্ছা করলে ভিতর থেকে রাখলাম একটা অংশ, বাহির থেকে অন্য একটা অংশ নিতে পারি আমি, এখানে উপর থেকেও দেওয়া যায় নিচ থেকেও দেওয়া যায়। তো এটা বোঝার জন্য একটা লোগো ডিজাইন করি, তাহলে আসলে ক্লিয়ার হবে। এইভাবে একটা ইলেকট্রিক্যাল শেপ নিয়ে সাপোজ এখানে এখন আমি কি করতে পারি, পার্ট টুল থেকে আহ, এই যে এরিয়া পার্ট টুল, এখান থেকে আমি একটা এরিয়া বক্স নিতে পারি, সাপোজ এতটুকু রাখলাম তাকে। আবার এখন দরকার আমার ভিতর থেকে নেওয়ার, আমি ইচ্ছা করলে ভিতর থেকেও নিয়ে নিতে পারি। এখন সেটা কিভাবে নিব, এখানে আসলাম, আসার পরে আমি যদি এখানে ক্লিক করি একটা কন্ট্রোল ই দ্বারা,
আর একটা বসিয়ে দিলাম। এরপরে এর একটা হ্যান্ডেল দেখাচ্ছে, এই যে দেখছি, এই যে হ্যান্ডেল। আপনি হ্যান্ডেলটাকে একটু টান দিয়ে যদি ভিতরে নিয়ে আসেন, তাহলে কিন্তু সে ভিতরে চলে আসবে। প্রবলেম। দেখেন এইখানে কিন্তু দুইটা হ্যান্ডেলের মতো দেখাচ্ছে, এবং হ্যান্ডেলটাকে কিন্তু কনভার্ট করা যায়। আপনি কিভাবে কনভার্ট করবেন? দেখেন এইটা নিচে চলে আসছে। এখন যদি এটাকে চাই আমি ভিতরে নিয়ে দিতে, ক্লিক করে ভিতরে ড্রাগ করে নিয়ে নিলে ভিতরে চলে আসবে সে। বুঝতে পারছি? ক্লিক করে যখন ড্রাগ করে একটু ভিতরে নিয়ে আসবেন, তখন ভিতরে চলে আসবে। তো আমি এখন একটা ইচ্ছা মতো করে বসাতে পারতেছি, আমার যতটুকু লাগতেছে বা লাগতেছে না ততটুকু অনুসারে বসাতে পারতেছি আমরা। হয়ে আর গেল। এখন যদি উপরের লেখাটা একটু সোজা করে লেখা যায়, মানে এখন তো উল্টাই ছিল। আবার উপর উপর থেকে যে লিখতে পারতেছেন, এখানে ক্লিক করে ধরে এইখানে টাইপ টুলস নিয়ে এখান থেকে ক্লিক করেন। অথবা আপনি যদি চান আরেকটা শেপ রেখেও কাজ করতে পারেন ইচ্ছা করলে। যেহেতু একটা শেপে সে একটা জিনিস নিয়েছে, আপনি ইচ্ছা করলে এটাকে আরেকটা শেপ রেখে তারপরে কাজ করতে পারতেন। সেটা একটু দেখায় যে অনেকের প্রশ্ন থাকে যে উপরের দিক থেকে জিনিসটা কিভাবে মেক করা হয়। আমি একটা লোগো ক্রিয়েট করে দেখাবো যে স্কুল রিলেটেড লোগো গুলো আসলে কিভাবে করা হয় থাকে। তো একটা আমার এই শেপ নিলাম, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে তাকে ফন্টে রাখলাম। ওকে, সে উপরে থাকলো। এখন এইখানে আমি টাইপ টুলসে এসে তাকে আমি একটা টাইপ টুলস এবং এরিয়া টাইপ টুলস, আপনার এটা করতে হবে। এরিয়া টাইপ টুলস ক্লিক করলাম, কন্ট্রোল ভি দ্বারা আমি কিছু একটা লিখলাম। সাপোজ এই জিনিসটা যদি আমি লিখি সি, এরিয়া টাইপ টুলসে আসলাম, কন্ট্রোল ভি দ্বারা কিছু একটা লিখলাম তার ভিতরে। এই যে এটা এখন উপরে আছে, তাই না? দেখেন, এই কিন্তু আমার একটা শেপে সে কনভার্ট করেছে, কিন্তু এই শেপটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। এখন আমি যদি চাই এই শেপের উপরে কিছু লিখতে, সেটাও আমি পারবো। এটা হচ্ছে আমার আরেকটা শেপ, কিন্তু এটা হচ্ছে আরেকটা শেপ। কন্ট্রোল সি দ্বারা কপি করে কি কন্ট্রোল এফ দ্বারা আরেকটা পেস্ট করে রেখেছি না? দেখেন, এই একটা কিন্তু শেপ আমার রয়ে গিয়েছে এখানে। এখন আরো একটা শেপ কিন্তু এখানে আছে আমার। আমি এটাকে ইচ্ছা করলে এর উপরে আবার কিছু লিখতে পারি ইচ্ছা করলে। এরিয়া ট্যাব টুলসে আসলাম, এখানে ক্লিক করে এখানে কিছু লিখলাম, কন্ট্রোল ভি। এখন যদি কোনো ভিতরে নিয়ে আসতে হয়, একটা তো বাইরে আছে এবং একটা ভিতরে। তো ভিতরে নিয়ে আসতে কি করতে হবে? ক্লিক করে একটু ড্রাগ করে ভিতরে বসাই দেন, তাহলে ভিতরে এই যে চলে আসলো। এই যে হয়ে গেল। তো লোগো রিলেটেড ডিজাইন গুলো কিভাবে করে এই জিনিসগুলো কিন্তু তখন প্রয়োজন পড়ে। আমি একটা ডিজাইন দেখাই। সাপোজ স্কুল লোগো যদি লিখে সার্চ দেই, স্যার এরকমের একটা আমি লোগো ট্রাই করছিলাম, বলছিলেন যে দেখাইবেন না, গ্রুপে দেওয়া আছে দেখবেন, অনেকটা নিচে রিলেটেড, আর কি। এখানে সুন্দর একটা এখানে লোগো মেক করা আছে। স্কুল রিলেটেড এই একটা আছে। তো এই জিনিসগুলো কিভাবে মেক করছে এটা একটু দেখি। এই একটা আছে, একটা আছে। আমি একটা দেখাই দিই, আপনারা বাকিগুলা করতে পারবেন। এই একটা আছে, এইটা করাই দেয় নাকি? এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। জি স্যার, এটা একটু দেখেন। ওকে,
ফার্স্ট অফ অল যেটা করা আছে এইখানে একটা ফিল এবং কয়েকটা স্ট্রোক কালার নেওয়া হয়েছে। আমি এভাবে কালার গুলো নিয়ে নিতে পারি ইচ্ছা করলে। এখানে একটা স্ট্রোক কালার আছে, এতটুকু একটা স্ট্রোক কালার আছে এবং স্ট্রোকের কালারটা আমি ইচ্ছা করলে দিয়ে দিতে পারি। এখান থেকে এসে হাইড্রোপার থেকে তখন নিয়ে নিলাম। হাইড্রোপার হাইড্রোপার ওকে, এটা হচ্ছে আমার স্ট্রোক কালার। এখন ইচ্ছা করলে স্ট্রোক কালারটা আমার যতটুকু পিটি অতটুকু পুরো করে দিলাম। এটা হচ্ছে 4 পিটির মতো আছে। ওকে, তাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা আর একটা কপি করতে পারি। এটাকে একটু বাইরে নিয়ে আসলাম, এই যে আর একটা হয়ে গেল। তো দুইটা হয়ে গেল, তাই না? এখন এটা কিন্তু দুই ভাবে মেক করা যায়। এটা কিন্তু দুই ভাবে মেক করা যায়। কালকের একটা প্রসেসিং দেখাইছিলাম যে স্ট্রোকের উপরে স্ট্রোক অ্যাপ্লাই করা যায়, অথবা আপনি এভাবে মেক করতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা আরেকটা কপি করলাম এবং এর স্ট্রোকটা একটু এখান থেকে বাড়িয়ে দিলাম। এর স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম এবং এর স্ট্রোকটা এতটুকু রাখলাম। ওকে, আমার হয়ে গেল। আমি যেভাবে স্ট্রোক ছিলাম সেই স্ট্রোক গুলো এখানে নিয়েছি। এই সবগুলোকে ধরে আমি একটু হাইড করে রাখি। আমি একটা কপি করেছি এবং একটা হাইড করেছি। তো এই জিনিসটা আমার দরকার নাই, কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিলাম। আবার এই জিনিসটাও দরকার নাই, কন্ট্রোল এক্স দ্বারা ডিলিট দিলাম। বাট এই জিনিসটা আমার দরকার, কারণ এই জিনিসটার চারপাশে এটা লেখা আছে যে হাই স্কুল রিলেটেড কিছু একটা লেখা আছে। কন্ট্রোল, এখন এইটা কি স্টক অবস্থায় আছে, এখন এটাকে কি এক্সপ্যান্ড করলে কি হয়ে যায়, সেই আকারে কনভার্ট হয়ে যায় না? এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেখেন, এখন কিন্তু সে সেই আকারে নিয়ে নিবে। যখন এক্সপ্যান্ড করে নিব, ফিল এবং স্টক ভেঙে নিব, দেখেন এটা ছিল একটা স্টক, কিন্তু এখন একটা ফিল আকারে সে নিয়ে নিয়েছে, তাই কি না? তারপরে এখানে রাখলাম। এখন ভিতরে কিছু একটা জিনিস লেখা আছে। হ্যালো স্যার, একজনে অ্যাড হইতে চাইতাছে, মাসুম মিয়া না জানি কি। এখন এখানে সামথিং কিছু লেখা আছে, এটা আপনি ইচ্ছা করলে লিখে নিলেন। এখানে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, এটাকে ধরলাম, এরিয়া টাইপ টুলস আসলাম, কন্ট্রোল এরিয়া, ওকে নো প্রবলেম। আমি পাথ সিলেকশন করে নেই প্রয়োজনে। পাথ নিলাম এইখানে। এখন এরিয়া টাইপ টুল থেকে আমি জিনিসটা বসাই নিলাম এখানে। মানে এটা যদি আমি একটা কালার চেঞ্জ করে দেই তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কালার চেঞ্জ করে দিলাম। এটার ফন্টটাকে যদি একটু আমি ছোট করি, এটার ফন্টটা একটু ছোট করি এখান থেকে, এই যে হয়ে গেল। এটাকে একটু বোল্ড করে নিতে পারি, এই যে হয়ে গেল আমার যতটুকু কাজ করার। দেখেন, এখন এটাকে যদি একটু বড় করতে চাই, এভাবে বড় করে নিতে পারি, ইচ্ছা করলে সিলেকশন দেখিয়ে দিতে পারি। তো এইটা গেল তো উপর দিক থেকে। এখন নিচের দিক থেকে কিভাবে লিখবো জিনিসগুলো, তাই না? প্রশ্ন আসে না যে উপর থেকে পেলাম, বাট নিচ থেকে কিভাবে মেক করা যায়। তো নিচ থেকে মেক করতে হলে আপনার যে প্রসেসটা দেখালাম, একটা শেপ টুল রাখলেন এখানে, কিন্তু
এই একটা অপশন আছে, একটা ডান্ডির মতো জিনিস আছে, দেখছি। এটাকেও কিন্তু কনভার্ট করে করা যায়, বাট আমরা এরকম না করে আর একটা জিনিস এখানে টেক্সট লিখি সাপোজ। এটা তো এইখানে নিয়ে নিবে, আমরা আর একটা শেপ ক্রিয়েট করে নেই, আর একটা শেপ ক্রিয়েট করে নেই, তখন আমরা এটা নিচের দিক থেকে বসাই দিতে পারবো। আর একটা শেপ বসালাম, এখানে পাথ তুলে আসলাম, এখানে এখন আমাদের মতো করে কন্ট্রোল ভি করে জিনিসটা মেক করে নিলাম সাপোজ। এখন ওকে, ইচ্ছা করলে আমি এটাকে একটু ছোট করে নিলাম, এখান থেকে রেগুলার ফন্টে থাকলো। ওকে, তাকে ধরে একটু ড্রাগ করে ভিতর থেকে নিয়ে নিলে অটোমেটিক্যালি ভিতরে চলে আসতেছে সে। ড্রাগ করে ধরি, এই যে চলে আসছে, ক্লিক করে ভিতর থেকে নিয়ে আসলাম, বিস্তারে সে চলে আসলো। আসছে। জি স্যার। এখন এটাকে যেভাবে চান সেইভাবে কিন্তু কনভার্ট করা যায়। সাপোজ একটা কালার দিয়ে দিলাম, সিলেক্ট করে ধরে একটা কালার অ্যাপ্লাই করলাম এখানে। এখন দেখেন আমার কতটুকু কাজ হলো। কন্ট্রোল অল্টার টি দ্বারা ওই জিনিসগুলো একটু নিয়ে আসি, সিলেক্ট করে ধরে এখানে নিয়ে নিলাম। তো এইখানে একটা জিনিস সরাই ফেলাই, এইখানের এই জিনিসটা একটু সরাই দেই। এখন দেখেন এখানে কি কি বাকি আছে, কি কি বাকি নেই, সেগুলোকে আমি ইচ্ছা করলে মেক করে দিতে পারি। তো সেটার একটা কালার আছে, আইড্রোপার থেকে কালারটা সোয়াচ করে নিতে পারি। তারপরে কি আছে, স্টার স্টার কিছু বাটন আছে তাই না, আছে কি না? এই যে স্টারের মতো, জি স্যার। তারপরে এই যে কমিউনিটি কালচারাল জিনিসগুলো, এগুলো ইচ্ছা করলে আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে এখানে ক্লিক করে আপনার যতটুকু লেখার আরো আপনি লিখে দিতে পারতেছেন। সাপোজ আমি লিখলাম না, আমি এখন এটাকে আপনি ইচ্ছা করলে এই যে ডান্ডিটা, এটা একটু ঘুরালে কিন্তু সে ঘুরতেছে আস্তে আস্তে করে তার মতো করে, দেখছি। স্যার নিচের লেখাটা একটু আবার দেখাবেন, আমার নেট চলে গেছে। এই যে সে কিন্তু আপনি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে কনভার্ট করতে পারতেছেন এবং ঘুরাতে পারতেছেন। এটাকে ধরে কনভার্ট, তো এই মিডল পর্যন্ত আসলে এটা কনভার্ট করা যায়। হ্যাঁ, এরপরে উপরের লেখা যেরকম আছে সেরকম থাকুক। এখন এই যে স্টার বাটন গুলো কি কি দ্বারা দেওয়া যায়, তাই না? তো স্টার বাটন গুলো দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে এইখান থেকে আপনার কিছু স্টার নিতে হবে। সাপোজ এখানে এই যে স্টার একটা টুলস আছে আপনার জন্য, স্টার টুলস থেকে স্টার নিয়ে নিলাম একটা, সাপোজ এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, আবার এখানে আর একটা বসালাম, এখানে আর একটা বসালাম। সেম প্রসিডিউর এই পাশে ওই জিনিসটাকে আমি নিয়ে আসতে পারি, একটা বসালাম, এই যে হয়ে গেল আমার স্টার বাটন গুলো মেক করা। তো এইটা আসলে অনেক ভাবে কাজটা করা যায়। আপনি ইচ্ছা করলে স্টকের উপর নিয়েও করতে পারেন, স্টকের উপরে যদি চান যে স্টকের উপরে নিয়ে করবেন সেটাও করতে পারবেন, শেপের উপর রেখে কাজ করতে চাইলে সেটাও করতে পারবেন, নো প্রবলেম।
আমার এতটুকু ডান। এখন কি দরকার? দুইটা আহ পাতার মতো জিনিস দরকার, এরকম পাট পাতা নাকি না ধানের শীষ, এরকম কিছু একটা দরকার। তো এই রিলেটেড জিনিসগুলো আমরা কোথায় পাওয়া যায় সেগুলো একটু আপনাকে গুগলে খুঁজতে হবে। তো এইখানে যে ভেক্টর কিছু ইমেজ আছে এখানে, তো সামনে ক্লাস আসবে ইমেজ ট্রেসের উপরে, আমরা তখন ট্রেস করে দেখাবো আসলে এটাকে কিভাবে একটা ভেক্টর মেক করে নেওয়া যায়। এই জিনিসটাকে কিভাবে ভেক্টর মেক করে কাজগুলো করা যায় ওগুলো আমরা সামনে ক্লাস আসবে, এর উপরে একটা ক্লাস আসবে, সেটা আমরা দেখবো। ট্রেসিং এর ব্যাপারটা কিভাবে এটাকে কনভার্ট করে আমরা জিনিসটা করতে পারি। সাপোজ এই জিনিসটা এত সুন্দর আসে না এখানে, যেহেতু কালার মেক করা ছিল। কন্ট্রোল এরকম সুন্দর সুন্দর ইমেজ গুলো আসলে ভেক্টরাইজ বুঝতে হয়। তো সেটা কিভাবে ভেক্টর ইমেজ কোথা থেকে পাবেন তার উপর ক্লাস আসতেছে সামনে, যে ভেক্টরাইজ ইমেজ গুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো নিয়ে সামনে ক্লাস আসবে। এর একটা ইমেজ দিলাম আমি, আর কি সিম্পলি জিনিসগুলো দেখাই দিচ্ছি। এগুলো আসলে ডিটেলস আরো অনেক প্রোগ্রাম আছে যেটা আমরা দেখবো। দিয়ে দিলাম, এক্সপ্যান্ড করলাম, ওকে আনগ্রুপ করলাম। তাকে আমি ইচ্ছা করলে এখন এখানে বসিয়ে নিতে পারি, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এখানে বসিয়ে নিলাম। তারপরে আমি ইচ্ছা করলে এটাকে একটু বসিয়ে নিতে পারি। এটাকে ধরে একটা গ্রুপ করলাম, এটাকে ধরলে আর একটা গ্রুপ করলাম। এখন আমি ইচ্ছা করলে তাকে এখানে যতটুকু দরকার ততটুকু শেপ রেখে কাজটা করে ফেলতে পারি। এটাকে একটু ছোট করলে মেবি ভালো হয়, ছোট করে নিলাম, এটাকে একটু ঘুরিয়ে দিলাম যেইভাবে দরকার সেইভাবে, এখানে একটা রাখলাম সাপোজ। আবার এটাকে ট্রান্সফর্ম করে কপি করে আর একটা এখানে নিয়ে আসলাম, এখানে আর একটা বসিয়ে দিলাম। আমার দুইটা হয়ে গেল। এটাকে একটু এইভাবে রাখি, এটাকে একটু ঘুরিয়ে নিচের দিকে নিয়ে রাখি, এই যে হয়ে গেল। আমি একটু দ্রুত করে দেখাচ্ছি এই কারণে। এই যে তো ডিজাইন মোটামুটি ডান। এখন এইখান থেকে আপনি যদি ইচ্ছা করেন তাকে একটা ফিল কালার দিবেন হোয়াইট, সেটাও করতে পারেন। তো এখানে ফিল কালার ইউজ করা হয় না, এখানে যখন প্রেজেন্টেশন করা হয় তখন অটোমেটিক্যালি ফিল বোঝা যায়। এই যে দেখেন এখন কিন্তু লোগোটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে, ফিল যে জায়গাগুলো মেক করে নিয়েছে সে সেইভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এর উপরে আসলে বিস্তারিত আরো সামনে দেখবেন, তখন আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে একটা। তো এইগুলো কোথা থেকে ইমেজ ট্রেস করা যায়, কোথা থেকে আপনারা সোর্স গুলোকে তারপরে ব্যবহার করতে পারবেন। দেখেন এইটাকে আমি সুন্দর করে পেতাম, এটাও সুন্দর একটা ইমেজ। এইখানে একটা ইমেজ ট্রেসের অপশন আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখেন সুন্দর ট্রেস হয়ে গেল এটা। তো এগুলা কোনটা কিভাবে করবেন তার উপরে বিস্তারিত ক্লাস আসবে সামনে, তখন আমরা আরো দেখবো। তো দেখলাম যে আসলে
যে কোনো একটা জিনিস থেকে কিভাবে খুব দ্রুত লোগোটাকে মেক করা যায় এবং লোগোটাকে ব্যবহার করা যায় এখান থেকে, তাই না? তো এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের মাধ্যমে এই জিনিসটা করা যায়। তো কালকে বাসার একটা কাজ নেন প্রত্যেকে একটা এরকম রাউন্ডের শেপ থেকে একটা লোগো মেক করবেন। পারবো? ওকে স্যার। জি স্যার। চেষ্টা করেন, না পারলে তো দেখা যাবে। ওকে, এখন দেখি এরিয়া ট্যাব টুলস এর আরো কয়েকটা অপশন ছিল, যে হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলো কি? তো এরিয়া ট্যাব, প্রথম টাইপ টুলসটা তো টাইপ টুল, এটা তো আমরা জানি যে এটা এখানে যদি কিছু লিখি সেই জিনিস লেখাগুলো কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা টাইপ টুল। রাখি। ওকে, যে প্রথম টাইপ টুলসটা জানি, এইভাবে যদি আমরা কিছু লিখি, হ্যাঁ, তাহলে সেটা আমাদের শো করতেছে এই যে। বাট এর পরের যে টাইপ টুলসটা, তারটাকে বলা এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল কোথায় ব্যবহার করা হয়? এরিয়া টাইপ টুল ব্যবহার করা, সাপোজ এরকম একটা রেক্টেঙ্গেল শেপ নিলেন, এখন এইখানে যদি আপনি এরিয়া টাইপ টুলে এসে এইখানে ভিতরে ক্লিক করতে হবে, তখন দেখেন ভিতরে যখন ক্লিক করলাম তখন কিন্তু ভিতর থেকে জিনিসটা কিন্তু আপনি সুন্দর করে লিখতে পারবেন। সাপোজ আমি একটা জিনিস দেখাই আপনাদের। আহ sum.com, এখান থেকে একটা টেক্সট আমি একটু কপি করে নেই। দেখেন এই জিনিসটা আমি যখন একটা সিলেকশন এরিয়া দেখিয়েছি, আপনি এটা দুই ভাবে কাজ করতে পারেন। তো সিলেকশন এরিয়াটা এই কারণেই কাজটা করানো হয়। তো এই আমার সিলেকশন এরিয়া, এখন যদি এটাকে কন্ট্রোল ই দেই, কপি হয় না আগেরটা, এটাকে কপি করে নিলাম একটা টেক্সট। এখন এরিয়া টাইপ টুলসে আসলাম, এরিয়া টাইপ টুল থেকে একটা এরিয়া সিলেকশন করে নিলাম। এখন এইখানে আপনার টাইপ টুলসে এসে এরিয়া টাইপ টুল ক্লিক করেন একটা, এখানে ভিতর থেকে টাইপটা নেবে। দেখেন আমি যখন ভিতর থেকে ক্লিক করলাম, সে কিন্তু ভিতর থেকে নিয়ে নিয়েছে। তো এইখানে প্লাস একটা অপশন দেখা যাচ্ছে, তার মানে কি তার ভিতরে আরো অনেকগুলো নিচে আরো অনেকগুলো জিনিস আছে। যদি সেটাকে ধরতে চান, তো এইখানে আপনি ইচ্ছা করলে ক্লিক, এখানে টেক্সট টুলে এসে এখানে দেখেন আরো কিন্তু অনেকগুলো এখানে টেক্সট আমার প্যারাগ্রাফ রয়ে গিয়েছে, সেটা দেখা যাচ্ছে না। তো আমার যতটুকু এরিয়া সিলেকশন দেখিয়ে দিয়েছে ততটুকুর মধ্যে সে নিয়ে নিয়েছে, সীমাবদ্ধ রেখেছে। তো এতটুকু রাখলাম, দেখেন তারপরে এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে। এখন বুঝতে পারছি, এখন কিন্তু খুব সুন্দর সে জিনিসটা মেক করে দিয়েছে। তো যতটুকু সিলেকশন দেখালাম অতটুকু সিলেকশনে সে নিয়ে নিয়েছে। এখন যদি কোনো কারণে সাপোজ আমার যদি এই রিলেটেড কোনো জিনিস প্রয়োজন, শেপের প্রয়োজন হয়, সাপোজ আমি লিখবো কি একটা রাউন্ডেড শেপের মধ্যে কিছু একটা লিখবো। তো অনেক সময় জিনিসগুলো কিন্তু থাকে ডিজাইনের মধ্যে, এরকম গোল করা, রাউন্ড করা। তো এই এই জিনিসটা কিভাবে এখানে আমরা কি করতে পারবো, মেক করতে পারবো। এটাকে একটু কপি করি টেক্সটটাকে। দেখেন এইখানে যখন সিলেকশন নেওয়ার পরে, এটা হচ্ছে আমার সিলেকশন। এখন যদি আমি এরিয়া টাইপ টুলসে এখানে একটা ক্লিক করি, দেখেন সে কিন্তু সিলেকশন দেখিয়ে দিচ্ছে। কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, দেখেন সবগুলো কিন্তু পেস্ট করে নিয়ে নিয়েছে। এখন মিডল অ্যালাইন করে দেই, তাহলে আরো ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগতেছে। এই যে দেখছি কিভাবে একটা টেক্সট তাকে কনভার্ট করে সুন্দর করে জিনিসটা মেক করতে পেরেছে, আর একটা লাইন এসে রূপান্তর করেছে।
দেখছি। এইটা হচ্ছে এরিয়া, যেই এরিয়া গুলো আছে আপনি এখন যদি চান যে আমি এরকম করব না, আমি আমার মতো করে আমি পেন টুল থেকে মেক করে নিব, তারপরে আমি বসাবো, ওকে নো প্রবলেম। আপনি পেন টুলে আসলেন, পেন টুলস থেকে এখানে আমি একটা সাপোজ এরকম আমার মতো আমি করে একটা শেপ মেক করে তারপরে আমি এখানে লিখবো, ওকে প্রবলেম না। এখানে আপনি শেপ মেক করলেন, এরিয়া ট্যাব টুলসে আসলেন, একটা ক্লিক করবেন, শুধু ক্লিক করার পরে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেন, দেখেন চলে আসলো জিনিসটা। তো এরকম পেপারে অনেক জিনিস এরকম দেখা যায়, তাই না? হ্যাঁ, যে এরকম স্টাইল করা থাকে, এরকম জিনিসটা মেক করা থাকে। তো আপনি কিন্তু ইজিলি সেই জিনিসটা করতে পারতেছেন এই এরিয়া ট্যাব টুলস এর মাধ্যমে। বুঝতে পারছি? এরপরে আছে দেখেন আরো অনেকগুলো শেপ আছে, এগুলো আপনারা নিয়ে কাজ করবেন। এগুলো কিন্তু সেম কাজ করবে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি আমি এরিয়া ট্যাব টুলসে আসি, এখানে এসে ক্লিক করি, দেখেন কন্ট্রোল ভি দেন, শিফটের মধ্যে কিন্তু সবগুলো কনভার্ট করে নিয়ে নিয়েছে, দেখছি। তো এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আরো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। ওকে, এরপরে দেখি আমাদের ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলস হচ্ছে কোনো একটা টাইপ যদি লিখেন তখন সেই জিনিসটা কিন্তু নিচে নিচে চলে আসবে। তো সেটাকে একটু পিটিটা বাড়িয়ে নিলাম, এটা অন রাখলাম। এখন দেখেন আমি একটা জিনিস লিখলাম, এই একটা কোম্পানি, দেখেন সে কিন্তু নিচে নিচে চলে আসলো, একটার পর একটা সে কিন্তু নিচে নিচে তাকে মেক করে দিল, দেখছি এই যে নিচে নিচে চলে আসলো। এখন যদি চান ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলসটা কি? প্রথমে আপনাকে এরিয়া সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আপনি যদি এভাবে একটা এরিয়া সিলেক্ট করে নিতে পারেন, তারপরে এখানে এসে আপনি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল ক্লিক করলেন, তারপরে এখানে লিখলেন, দেখেন জিনিসটা কিন্তু নিয়ে নিল। স্যার এখানে কি গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না? হ্যাঁ, সবই করা যাবে। দেখেন ইজিলি কিন্তু সেই জিনিসটা কিন্তু নিয়ে নিয়েছে। হুম, তো এটা হচ্ছে ভার্টিক্যাল, আপনি এরিয়া সিলেক্ট করেও নিতে পারেন, এরিয়া সিলেক্ট ছাড়াও নিতে পারেন। তারপরে টুলসটা আছে কি, ভার্টিক্যাল এরিয়া অন পাথ টুল। এই জিনিসটা কি, ভার্টিক্যাল এরিয়া অন পাথ টুল। তো আপনার কোনো একটা পাথ মেক করা আছে সাপোজ, বা আপনি আপনার মতো পাথটা মেক করতে পারেন, এটা একটা পাথ সাপোজ, দেখেন এটা একটা পাথ। এখন এইখানে এসে যদি আপনি ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুলস এসে ক্লিক করেন, দেখেন এর চার দিক থেকে জিনিসটা কিন্তু নিয়ে নেবে। দেখেন চার দিক থেকে কিন্তু জিনিসটা হজা বরলা করে যেভাবে পারতেছে সেইভাবে নিয়ে নিয়েছে। তো এই জিনিসগুলো কখন বেশি ইউজ করা হয়, যখন পেন টুল থেকে কিছু আমাদের শেপ মেক করতে হয়, বা পেন টুল রিলেটেড কিছু কাজ এরকম সুন্দর করে বসানো হয়, তখন কিন্তু এই জিনিসগুলো, এই এই টাইপ টুলসটা বেশি ব্যবহার করি আমরা কাজের ক্ষেত্রে। এখন এরকম একটা শেপ মেক করলাম, এখন এর পাথ আকারে আমরা জিনিসটা বসাতে চাচ্ছি। তো পাথ আকারে বসালে কি প্রয়োজন হবে, একটা টুলস তো ব্যবহার করতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরে এখানে ভার্টিক্যাল টাইপ টুল দিলাম, এখানে ক্লিক করে এখন যদি লিখি, দেখেন
সুন্দর করে জিনিসটা ভার্টিক্যালি জিনিসটা নিতেছে এবং হরিজন্টালিও নিতেছে। তা আমি যদি চাই ভার্টিক্যালি রাখার জন্য, দেখেন ভার্টিক্যালি কিন্তু খুব সুন্দর করে রেখে দিয়েছে এখানে, এই যে, তাই না? বাংলা। তো ভার্টিক্যাল রিলেটেড জন্য এটা টুলটা বেশি ব্যবহার করা যায় ভার্টিক্যালি। হ্যাঁ, কিন্তু হরিজন্টালি কিন্তু জিনিসটা অন্যভাবে উল্টা করে ফেলবে সে। তাহলে এই গেল টাইপ টুলস এর আরো ডিটেইলস। টাইপ টুলস কিভাবে ব্যবহার করবেন, কি করবেন, তার উপরে ডিটেইল মোটামুটি দেখালাম। এখন একটু প্যারাগ্রাফ দেখাই। তো আপনি ইচ্ছা করলে এখানে এরিয়া সিলেকশন করেও নিতে পারেন, অথবা এখানে টাইপ টুলসে এসে এখানে যে টাইপ টুল, এখানে ক্লিক করে আপনি এরিয়া সিলেকশন করেও দেখাতে পারেন, আপনার যেটা কমফর্ট মনে হয়। বুঝতে পারছি? আপনি যেইভাবে চান সেইভাবে কিন্তু ওকে পরিবর্তন করা যাবে। এই যে মাঝখানে একটা জিনিস দেখাচ্ছে, এটা কিছু না, এটা কোনো প্রবলেম না এটা। তো দেখেন আমার সাপোজ একটা টেক্সট, এইটাকে যদি আমি এখানে ব্যবহার করতে চাই, তো এটাকে আমি একটু প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করব। তাহলে এরিয়া টাইপ টুলসে আসলাম, এখানে ক্লিক করে তাকে আমি ফন্টের নাম দিলাম, ফন্টের সাইজটা আমি কমিয়ে দেই। ওকে, এখন যদি আমি এটাকে একটু বসাই, ওকে দেখেন সুন্দর আমি একটা প্যারাগ্রাফ এখানে স্টাইল করেছি। এই যে প্যারাগ্রাফ স্টাইল আমার এটা দেখেন। তো এখন একটা জিনিস, যে প্যারাগ্রাফ স্টাইল পেলাম, বাট এর কালার ফন্ট সেটা কিভাবে করব বা কিভাবে রাখবো। তো প্যারাগ্রাফ স্টাইল যখন করা হয়ে যাবে, এই আমার প্যারাগ্রাফ, এখন এর ফন্টটাকে রেগুলার করে দিলাম। ইচ্ছা করলে আমি এখান থেকে কালার, কি কালার অ্যাপ্লাই করব, তো আমি একটু গ্রে রিলেটেড কালার গুলো অ্যাপ্লাই করি, এখানে করলাম। তারপরে আমি এখানে এসে তার হাইট ঠিক আছে কিনা, ওয়েট ঠিক আছে কিনা সেটা দেখে নিলাম। হাইট অনুসারে আমার মনে হচ্ছে তার লিডিং স্পেসটা ঠিক আছে। দেখেন লিডিং স্পেসটা যেইভাবে থাকুক না কেন সেইভাবে আমি নিয়ে নিলাম। এই তো এইভাবে প্যারাগ্রাফটার আপনি সিলেকশন এরিয়া দেখাতে পারতেছেন। এখন প্যারাগ্রাফের অনেকগুলো স্টাইল আমরা ফটোশপে দেখেছিলাম, তো সেই স্টাইলগুলো কোথা থেকে পাবো? সেই স্টাইলগুলো দেখার জন্য আপনি প্যারাগ্রাফে যেতে হবে। যাওয়ার পরে এইখানে একটা অপশন আছে প্যারাগ্রাফ, ক্যারেক্টারের সাথে, অথবা উইন্ডো থেকে প্যারাগ্রাফ। এই যে উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ক্যারেক্টার স্টাইলে আসলে আপনি প্যারাগ্রাফ পেয়ে যাবেন। এখান থেকে প্যারাগ্রাফ স্টাইলটা টাইপ টুলসে এসে তারপরে ক্যারেক্টারে ক্লিক করলে প্যারাগ্রাফ স্টাইলটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার। এই যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল না, এখানে প্যারাগ্রাফ, ক্যারেক্টারের সাথে যে পাবেন এই প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে দেখেন অ্যালাইনমেন্ট গুলো কিভাবে করতে যাচ্ছেন সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, যে আপনি লেফটে যাচ্ছেন, রাইটে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যেইভাবে চাচ্ছেন সেইভাবে কিন্তু প্যারাগ্রাফটা মেক করা যাচ্ছে, তাই না? তো আমরা কি এইভাবে প্যারাগ্রাফ যেগুলো ফটোশপে দেখেছিলাম, তো এর নিয়ে আর ডিটেলস দেখাচ্ছি না, আমি একটু প্রসেসিংটা ধরিয়ে দিলাম যে এইভাবে আপনি ইলাস্ট্রেটর থেকে স্টাইলগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন এবং ব্যবহার করতে পারবেন। বুঝছি, প্যারাগ্রাফ এগুলো ফটোশপে দেখছিলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু
10 মিনিট প্র্যাকটিস করি, রিসার্চ করি, তারপরে আরো অনেক বড় একটা পার্ট আছে সেটা শেষ করব। অ্যালাইনমেন্ট, ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ এগুলো শেষ করব। ঠিক আছে? 12টা 10 আবার শুরু করতেছি। হ্যালো। স্যার হ্যালো। হ্যাঁ, আমি হামজা ভাই। ইলিস্ট্রেটর তো জি ডাউনলোড ভাই বলেন। ডাউনলোড করতে পারলাম না, বুঝছেন? ওকে, আমি যে লিংকটা দিয়েছিলাম ওইটা দেখে হয় না? ওইটা ভাই 99 মানে 99.99% হয়েছে, পরে ক্যান্সেল হয়ে গেছে অটোমেটিক। তাহলে হয়তো আপনার নেটওয়ার্কের একটু সমস্যা থাকতে পারে। আপনি কি ওয়াইফাই ইউজ করেন? আচ্ছা, আপনি কি গেট ইনটু পিসি থেকে নামাইছেন, ডাউনলোড করছেন? না, আমি আনাইছিলাম ঢাকা থেকে একজনকে দিয়া। ফটোশপ আর ইলাস্ট্রেটর দুইটাই আনাইছিলাম, আর বিভিন্ন কিছু আছে। আচ্ছা, দেখি কি হয়। কয়দিন ধরে ট্রাই করতেছি। আচ্ছা দেখেন। যদি না হয় গুগলের মধ্যে সার্চ করে নিন ক্র্যাক ফাইল সহ, তা আপনার অনেক লিংক আসবে আর কি, দেখেন। আপনি দেখলে বুঝবেন, যেটা ভালো মনে হয় ডাউনলোড করে। আচ্ছা, ঠিক আছে ভাই। হামজা ভাই, জি ভাই। ফাইল এডিট শর্টকাট কিটা কি? ভাই বুঝি নাই, আরেকবার বললে ভালো হয়। ইলাস্ট্রেটরের একদম উপরে যেমন ফাইল এডিট অপশন গুলো থাকে না, মেনু, হ্যাঁ হ্যাঁ। এটার নিচে আরেকটা নিউ মেনু ফাইলের থাকে। জন্য ওইটার নিচে কন্ট্রোল এন্ড আরেকটা ডিলিট মেনু। হয়। আমার নিচের মেনুটা নাই। ও আচ্ছা আচ্ছা। ভাই, এটা তো সঠিক বলতে পারলাম না আমি। আচ্ছা, তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে। কে আপু, শরীর ভালো হয়েছে? হ্যাঁ, এখন একটু ভালো।
792 ব্যাচের কে আছেন? দুই আছেন। তারপরে 5 আছেন না? হ্যালো, শুনতেছেন? জি স্যার। কে আছেন 792 ব্যাচের? স্যার 23। স্যার 6 আছেন? 7 6 7 11 12 স্যার 12 আছি স্যার। 15 জি স্যার। তারপর আছে কে? 20 আছে, 21 জি স্যার। 23, তারপরে আছে কি 31। উনি দুই দিন ছিল না, না? ওকে, তারপরে 956 এই ব্যাচের কে আছেন? 6 আছে না? 6 10 10 16 22 23 22 আছে স্যার। 28 আছেন। আর কেউ আছে? স্যার 31। 28 30 আছে, 30। ওকে, প্রেজেন্ট পাননি এমন কেউ আছে? স্যার আমি পাইনি 28 792। 28 দিয়েছি। গত ক্লাসে তো স্যার ছিলাম, দাও হয় না তো গত ক্লাসেরটা। স্যার 20টা একটু দেখেন স্যার তো। 20টা একটু দেখেন তো। 20 দেওয়া হয়েছে। আর আছে কেউ প্রেজেন্ট পাননি? স্যার 11 দিয়েছেন, আমি হঠাৎ করে লিভ নেওয়া হয়ে গেছে তো তাই দিতে পারিনি। নাম কি? আমির স্যার হামজা। আমির হামজা 11। ওকে, প্রেজেন্ট শেষ। কালকে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, কি দেওয়া আছে? সেটাই দেওয়া আছে, সেটা করে ফেলেন। মাইক্রোফোন গুলো অফ রাখি, দেখি কাজ দেখি। লাইন টুল, এখন কাজটা দেখবো। লাইন টুল, মাইক্রোফোন গুলো অফ রাখি। ওকে, লাইন টুলসটা কিভাবে কাজ করে দেখেন। এখানে লাইন টুল যখন ক্লিক করলাম, এখানে অনেকগুলো টুলস এর ক্যাটাগরি আছে, তাই না? আমি এখানে ছোট্ট একটা অ্যারো বাটনের মতো এখানে যদি ক্লিক করি, এগুলোকে ধরে এই পাশে নিয়ে আসতে পারি ইচ্ছা করলে। আমি পাশে নিয়ে আসলাম। তো দেখেন এগুলো কিভাবে কাজ করে।
লাইন টুল মানে এটা যে লাইন টানতে পারবেন। দেখেন শিফট ধরলে লাইনটা সোজা হবে, দেখেন শিফট ধরে টানলে সোজা হচ্ছে, অ্যাঙ্গেল হচ্ছে, আপনি যেইভাবে চান অ্যাঙ্গেল করতে পারতেছেন, কিন্তু শিফট ধরলে একেবারে স্ট্রেট লাইন হবে। তো লাইন টুলসটা এখানে ব্যবহার করলাম। তো এটা কি কাজে ব্যবহার করা হয়? তো এটা কিন্তু অনেক ইমপ্লিমেন্ট আছে এটা কাজ করার জন্য। দেখেন এটা কিন্তু লাইন টুলটাকে স্ট্রোক হিসাবে কনভার্ট করে ফেলানো যায়। দেখেন সুন্দর করে স্ট্রোক মেক করা গেছে। তারপরে কোনো কিছু আপনি যদি কাটতে চান, সাপোজ আমি একটা ডিজাইন করব, লোগো ডিজাইন করব, হ্যাঁ এ রিলেটেড একটা লোগো ডিজাইন করব, তো লাইন টুলসটা কি কাজে ব্যবহার করব? তাহলে লিখলাম এখানে এটা লিখলাম। এখন এটাকে আমি ইচ্ছে করলে ফন্টটাকে বাড়িয়ে নিতে পারি। এটাকে আউটলাইন করে কিভাবে বলেন তো একজন? আউটলাইন করে কিভাবে কালকে শিখাইছি। কন্ট্রোল শিফট ও কন্ট্রোল শিফট প্রেস করলে আউটলাইন করে নিলাম। ও এখন এটা আনগ্রুপ করলাম। এখন লাইন টুল ব্যবহার করে এখানে এই ডিজাইনটাকে আমি কাটবো বা আমি আর একটা ডিজাইন মেক করবো এখান থেকে। তো এটা লোগোই মেক করবো। এখন কিন্তু এটা অন্য কোনো অপশন নাই। লাইন টুল নিয়ে আসলাম এবং লাইন টুলের ফিল এবং স্ট্রোক দুইটাই আমাদের অফ থাকলো এখানে। এখন লাইন টুল এখানে ড্র্যাগ করে নিলাম, এতটুকু রাখলাম সাপোজ। এতটুকু লাইন টুলটাকে রেখে দিলাম এবং আমি যদি চাই এখান থেকে আর একটা লাইন টুল রাখলাম, আমি ডিজাইন করব যেহেতু। তো দেখেন দুইটা লাইন টুল টেনেছি। এখন যদি আমি পাথফাইন্ডার টুলসে এসে পাথফাইন্ডার টুলসে এসে ডিভাইড করলাম, এটাকে একটু আনগ্রুপ করি, এটাকে একটু আনগ্রুপ করলাম। দেখেন এখন কিন্তু স্পেসিফিক ভাবে এটা কিন্তু ডিভাইড হয়ে গেল, এইটা ডিভাইড হয়ে গেল, আলাদা হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছি। তো আমার কিন্তু জিনিসটা কিন্তু লাইন টুলের মাধ্যমে এই জিনিসটা আলাদা করা সম্ভব হয়েছে। তো আমি যদি এখন চাই এখান থেকে আমি ডিজাইনটাকে একটু কনভার্ট করব, আমি কিন্তু আলাদা করতে পারতেছি, কারণ লাইন টুল কিন্তু সে কিন্তু ডিভাইড করে দিয়েছে আমার এই স্পেস গুলোকে। সরাই নিলাম, এখানে কিছু আছে। এইখানে দেখেন ছোট্ট একটু জিনিস এখানে এখনো ধরে আছে। আমি ইচ্ছা করলে লাইন টুলের মাধ্যমে একে ক্রপ করে নিতে পারি। আবার এখানে লাইন টুল সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে ডিভাইড করে নিলাম। দেখেন সে কিন্তু আবার তাকে ভাগ করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে এখানে। তো সেটা দেখার জন্য আমি ইচ্ছা করলে এটাকে ক্লিক করি, এখানে দেখেন সে কিন্তু আলাদা আর একটা ভাগ করে এখানে দিয়ে দিয়েছে। দেখেন কি একটা জিনিস ছিল সেটা থেকে আমি একটা ডিজাইন এখানে মেক করতে পেরেছি। তো এইভাবে লাইন টুলের জিনিসগুলো কিন্তু আপনি লাইন টুল ব্যবহার করে এই ডিজাইনগুলো ইজিলি খুব সুন্দর মেক করতে পারতেছেন। দেখেন আপনার যদি এরপরে কোনো কিছু কাটতে হয়, আপনি লাইন টুল নিয়ে আসেন, এখানে ধরলাম, সেটাকে ধরে এখান থেকে ডিভাইড করে দেবেন। হ্যালো স্যার। হ্যালো হ্যালো স্যার মনে হয় পেজ হয়ে আছে। আচ্ছা হামজা ভাই, কন্ট্রোল শিফট দিয়ে কি হয়? আউটলাইন। আউটলাইন
আউটলাইনটা কি ভাই বুঝলাম না। কালকে ক্লাসটা করতে না ভালো করে। কালকে ক্লাসটা ভাই একটু কঠিনই ছিল, এটা আরো প্র্যাকটিস করতে হবে আমার। কাউসার ভাই, জি ভাই। আমরা যখন টেক্সট লিখি টাইপ করে, তখন এ বি সি ডি যখন লিখি ওটা তো টেক্সট ফরম্যাটে থাকে তাই না? ওই টেক্সটটাকে শেপে রূপান্তর করার জন্য আউটলাইন করা হয়। যখন আউটলাইন করা হয় তখন ওটা শেপে রূপান্তরিত হয়, তখন আর টেক্সট থাকে না। বুঝতে পারছেন? আমি তো কিছু কিছু বলি নাই। মানে কথা ক্লিয়ার শোনা যায়? এই মেহেদি ভাই, আমি করছিলাম কোশ্চেনটা বুঝছেন। আপনি বুঝছিলেন? আচ্ছা, ওই যে আমরা যখন টেক্সট নেই না টাইপ করে, ওটা তো টেক্সট ফরম্যাটে থাকে এবিসিডি। হ্যাঁ আমরা যদি ওই হ্যাঁ অক্ষরগুলাকে হ্যাঁ। শেপে রূপান্তর করতে চাই তখন আউটলাইন করা হয়। ও আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার হইলাম। কারণ টাইপ করলে তো ওটারে মডিফাই করা যায় না, ডানে বামে টানা যায় না, কিছু করা যায় না। কিন্তু যখন শেপে রূপান্তরিত করি আউটলাইন দিয়ে, তখন ওটাকে ইচ্ছা মতো অ্যাঙ্কার ট্যাগ যেটা কোন লাইন টুল যেটা ওটা দিয়ে এডিট করা যায় আর কি। বুঝছি বুঝছি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। স্যারে ফোন দিছিল। স্যারে ফোন দেওয়ার পর বলছে 12:30 পর্যন্ত দেখতে। স্যারের কারেন্ট চলে গেছে না। কারেন্ট আসলে যদি 12:30 পর্যন্ত কারেন্ট স্যারে আসে তাহলে ক্লাস নিব, আর না হলে সবাই লিভ নিয়ে নেব। স্যারে আজকে আর যাইব না। আর ওই যে আমির হামজা ভাই সকালে দেওয়ার কথা ছিল ভাই। এ ভাই, ভাই সকালে দেওয়ার ওয়াইফাই এর জন্য বিকালে যাইতে হয়। বিকালে দিবেন। হ্যাঁ, বিকালে দোকানে গিয়ে যদি নেট পাই তাহলে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। জি জি। কালকের ক্লাসটা কি একটু রিপিট করেন তো? কালকের ক্লাসটা অনেক কঠিন ছিল, আমিও বুঝতে পারিনি, আধা ঘন্টা জয়েন করতে পারিনি। কালকের ক্লাসটা কি একটু repeat করেন? মেহেদি ভাই ট্রাই করেন। ভাই আমি সেলুনে গেছিলাম, এখন মোবাইলে দেখতেছি। হামজা ভাই ট্রাই করেন। ভাই যেগুলো করা লাগে ওটা দেখান, আমরা একটু দেখি। কালকে আজকে তো আমার সুন্দর ভাই, আপনি তো ফটোশপ মোটামুটি ইলাস্ট্রেটর মোটামুটি পারেন, আপনি একটু দেখা দেন কালকের ক্লাসটা। ভাই আজকেরটা মাথার উপর দিতেছে, একটু বুঝাই দিলে ভালো হইতো। আমার মাথার উপর বুঝলাম না। আই ড্রপার দিয়ে পিক করলে পার্টিকুলার একটা স্টাইল নিয়ে নেয়, মানে বোল্ড থাকলে বোল্ড বা কালার থাকলে কালারটা নিয়ে নেয়, কিন্তু হুবহু তো আর ওই স্টাইল গুলা কপি করতেছে না। তো আমাদের পুরো লাইনটা স্টাইল করে লাভটা কি হইতেছে, যদি একটু বুঝাইতেন ভাই। এটা মনে হয় জাস্ট সিম্পল স্টাইলের জন্য। ভাই বুঝছেন না হামজা ভাই, ওই স্যার লাইন কিন্তু এক লাইন করলো, কিন্তু কপিটা এক লাইন করতে পারলাম না। মানে আগের লাইনে যদি বোল্ড থাকে তাহলে নিচের লাইনে যদি আই ড্রপার সিলেক্ট করে তখন ওইটাও বোল্ড হয়ে যায়। আর যদি কালারটা থাকে তা কালারটাও নিয়ে নেয়, তাই তো? হ্যাঁ আমি এটাই দেখলাম, কিন্তু একটা লাইন যে আমরা পুরাটা রং করলাম বা মোটা করলাম চিকন করলাম, তো পুরা লাইনটার স্টাইলটা যে থাকলো ওইটা কপি হইব না? ওইটা তো হইলো না দেখলাম। স্যারের পিসি তো বললো প্রবলেম করতেছে, এই জন্য মানে আজকে ক্লাস পুরো ক্লিয়ার হইলাম না। দেখি সামনে হয়তো আরো ইয়া করতে পারে। আচ্ছা, এই যে আজকে তো লগর ডিজাইন হয়ে গেল পুরা, এই যে এটা কি বলে টুলসের ক্লাস তো নিল না।
লোগো ডিজাইন করে না, ওই টুলস এর এটা ব্যাখ্যা করার জন্য একটা আইডিয়া দিল আর কি লোগো দিয়ে। বাট আমি মানে ক্লিয়ার ক্লাসটা ক্লিয়ার বুঝতেছি না, এই যে এই ইয়ার তো এই যে ইলাস্ট্রেটরের, কারণ এই যে বুঝতেই পারছি এটা যেমন ফটোশপে আলাদা আলাদা লাইনটা যেমন প্রতিটা টুল দেখা দিচ্ছে না, ওইরকম ভাবে বুঝতে পারতেছি না, মানে প্রতিটা টুল মাথার উপরে পরবর্তীতে ক্লাস কমুক না সেটা তো শিওর না, 47টা ক্লাস দেখাইতেছে স্যারের অ্যাটেন্ডেন্স। স্যার রাউন্ডটা কি কেউ ট্রাই করছেন? যে লেখা রাউন্ডটা যে নিচে নামায় ওটা ট্রাই করছেন কেউ? করলো আজকে রাত্রেবেলা করবো। আপনি কি রাত্রেবেলা ঘুমান নাই ভাই? না ভাই রাতে ঘুমাইনি, রাত্রে মানে মূলত রাত্রেই কাজ করি, রাত্রে জাগনা থাকি তো অনেক আগে থেকে জাগনা অভ্যাস, রাতে জাগনা থাকাটা অভ্যাস হয়ে গেছে। দিস ইজ ভেরি ব্যাড। শূন্য ভাই পারে কিন্তু আমাদের শিখা না, এখন ঠিক না। শূন্য ভাই ছিলাম ভাই, আপনার শিখাইতেছেন না ভাই। আমি এখানে সবার থেকে জুনিয়র, আপনারা যদি আমার টুর্নামেন্টে কিছু পারি আপনারা শিখে। আর বয়স স্কিলে তো ভাই সিনিয়র। কি যে বলেন, আপনারা হচ্ছেন আমার থেকে অনেক সিনিয়র, একটু হলেও জানেন, আপনারা শিখাবেন আমাকে, আমি শিখবো আপনাদের কাছ থেকে। প্রবলেম তো ওইটা না, মানে আমরা কিছু মানে ফটোশপ পারি কিন্তু ইলাস্ট্রেটর তো নতুন, এই জন্য বলতেছিলাম। দেখাই দেন আপাতত কালকে ক্লাসটা আর আজকে ক্লাসে সারাই দিয়েছে না, এটা তো আল্লাহ পাথফাইন্ডারটা মোটামুটি বুঝছি কিন্তু স্ট্রোক এগুলো ডাবল ডাবল স্ট্রোক কেমন হয় এটা বুঝতে পারি না। আমি কিছুই বুঝি না, তা আপনারা তো পাথফাইন্ডার বুঝছেন, আমি তো কিছুই সবকিছু কেরায় বেড়া লাগছে। বুঝছি, শূন্য ভাই শেখাবে না, জায়গা আল্লাহ হাফেজ। ভাই আমার ওয়াইফাই বুঝছেন প্রবলেম, আমি ফোন দিয়ে ক্লাস করতেছি, এটা হলো বড় কথা। দেখেন আমার স্ক্রিন শেয়ার করতে দেখেন। নাজমুল ভাই কি আপু ওরা তো মনে হয় পারে। নাজমুল ভাই আছেন? শূন্য ভাই দেখাইবেন না ভাই?